সামনে নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে একেবারে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি নন্দীগ্রামে ফের 43 জন তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ পাঠিয়েছে। এনআইএ যেরকম সক্রিয়, আর এরই পাশাপাশি ইডি সক্রিয়তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালই পার্থ চট্টোপাধ্যায় তার নাকতলার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যায়, ম্যারাথন তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে, প্রায় 5.5 ঘন্টা পর ইডি বেরোয়। এরই পাশাপাশি সুজিত বসু, রথিন ঘোষ তাদেরকে তলব করা হয়েছিল গতকাল। আপনারা জানেন সুজিত বসুর আইনজীবী তার ছেলে গিয়েছিল। একদিকে এনআইএ নন্দীগ্রামে 43 জন তৃণমূল নেতা একদম ভোটের আগে তাদেরকে তলব করা হলো, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে ইডি সক্রিয়তা, পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গতকাল 5.5 ঘন্টা, তারপর ইডি আধিকারিকেরা বেরিয়ে যান। সুজিত বসু কিংবা রথিন ঘোষ তৃণমূলের হেভিওয়েট প্রার্থী, তাদেরকে তলব করা হচ্ছে ঠিক নির্বাচন তার আগে। কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে বিক্রম দাস রয়েছেন, কিরণ মান্নাও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কিরণের কাছে যাই। কিরণ, একদম ভোটের ঠিক 1 সপ্তাহ আগে, নন্দীগ্রামে ভোটের ঠিক 1 সপ্তাহ আগে 43 জন তৃণমূল নেতাকে এনআইএ তলব, এনআইএ নোটিশ, ঠিক কি জানা যাচ্ছে, কেন নোটিশ, তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কি বক্তব্য? দেখো, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যারা ভোট করান, যেসব নেতারা, যাদের বাহুবলী বলা যেতে পারে ভোট করানোর ক্ষেত্রে, বেছে বেছে সেই সব নেতাদেরই নোটিশ এসেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অথচ টাকাপুরার মতো ঘটনা, সেখানে বোম ব্লাস্টে মারা যায় এবং সোনাচূড়াতে একজনের হাত উড়ে যায় বোম ব্লাস্টে, সেখানে এনআইএ হয়নি এমনটা দাবি তুলেছেন নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ আন্দোলনের, ভূমি রক্ষা আন্দোলনের যিনি নেতা সুফিয়ান থেকে অন্যান্য নেতৃত্বরা। বলাই যায় যে গত 2024 সালের 8 ডিসেম্বর একটি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি স্কুলে সেখানে ব্যাপক বোমাবাজি হয়েছিল। সেই বোমাবাজির ঘটনায় এনআইএ গতকাল 43 জনের বিরুদ্ধে নোটিশ করেছে এবং সামনের চলতি মাসের 17 তারিখে তাদেরকে এনআইএ দপ্তরে হাজিরা দিতে হবে। নন্দীগ্রামের যে দাপুটে তৃণমূল নেতা শেখ সুবিয়ান আবু তাহের, শঙ্কু নায়ক সহ 43 জন, যারা কিনা ভোট করানোর কারিগর বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে এই ধরনের নোটিশ, এই ভোটের আগে এই ধরনের নোটিশের ঘটনায় তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। যেমনি ক্ষুব্ধ হয়েছেন তেমনি তারা বলছেন যে নন্দীগ্রামের বিধায়ক আছেন শুভেন্দু অধিকারী, একই যাত্রায় পৃথক ফল, অর্থাৎ দ্বিচারিতা কেন? যে সমস্ত বোম ব্লাস্টের অভিযোগ ছিল আরো যেগুলো রয়েছে সেগুলোর নোটিশ হলো না। এবং এই নোটিশ গত 2024 সালের বেছে বেছে এই ভোটের সময় কেন নোটিশ, এই নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এনআইএ 17 তারিখের মধ্যে অবশ্যই তাদেরকে হাজিরা দিতে হবে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক যথেষ্ট জল্পনা এবং চাপানুতর। কিরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে নন্দীগ্রামের তৃণমূল নেতা, যারা তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের, শঙ্কু নায়ক, যারা ভোট করানোর দায়িত্বে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাদেরকে নোটিশ, আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস যখন সরব হচ্ছে যে কেন ঠিক ভোটের আগে নোটিশ পাঠানো হলো। অন্যদিকে আপনারা জানেন যে গতকালকে পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছে যান, ম্যারাথন তল্লাশি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে। আমরা এই বিষয় নিয়ে আরো একটু আপডেট নেব। বিক্রম আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গতকাল 5.5 ঘন্টা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকেরা ছিলেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। গতকালকের পর আজকে ঠিক কি আপডেট, কি কি আর জানা যাচ্ছে ইডি সূত্রে, বিক্রম? দেখো, ভোট যত এগোচ্ছে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা তত বাড়ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হচ্ছে যে এটা সক্রিয়তা না, কার্যত ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে অতি সক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইয়ের মতন এজেন্সিগুলি। এক্ষেত্রেই তোমাকে জানিয়ে রাখবো, একদিকে যেখানে আমরা দেখেছি যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও সক্রিয়ভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু তদন্ত শুরু করেছে, যেখানে সুজিত বসু বিদায়ী দমকল মন্ত্রী, তাকে 3 বার নোটিশ পাঠানো হয়েছে। অপরদিকে রথিন ঘোষ
ঘোষ তাকেও তলব করা হয়েছে। একই সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আওতায় থাকা যে সমস্ত পুরনো মামলাগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আবার তাতে সক্রিয়তা দেখা যাচ্ছে এবং কার্যত তেড়ে ফুড়ে কিন্তু সেখানে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির পর এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও কার্যত সক্রিয়তা দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, যেখানে গতকালই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় 4.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 14-15 পাতা স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ইডি সূত্রের খবর যে এই নির্দিষ্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু তারা শান্তিপ্রসাদ সিনহা এবং অন্যান্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য বা যে সূত্র তারা পেয়েছেন তার ভিত্তিতেই তারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছান এবং সেখানে তল্লাশি পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তদন্তকারীরা যেটা জানতে চায় যে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য কোন কোন প্রভাবশালীর কাছে এই এসএসসি নিয়োগের বিপুল অঙ্কের টাকা পৌঁছেছে তা জানতেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ। কারণ তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে শান্তিপ্রসাদ সিনহা এবং অন্যান্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য তারা পেয়েছেন সেখান থেকে তারা মনে করছেন যে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও বিপুল অঙ্কের টাকা বিভিন্ন এজেন্টের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছেছিল। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য কোন কোন প্রভাবশালীর কাছে এই টাকা গিয়ে পৌঁছেছে সে সমস্তটাই জানার চেষ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদিকে এনআইএ নন্দীগ্রামের সেখানে তৃণমূল নেতাদের নোটিশ পাঠানো হচ্ছে, অন্যদিকে ইডির সক্রিয়তা যেখানে পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বসু কিংবা রথিন ঘোষ তাদেরকে যখন তলব করা হচ্ছে, প্রসন্ন রায় মিডলম্যান তার অফিসও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে পৌঁছে যায়। সব মিলিয়ে এই ইডি সক্রিয়তা, ঠিক নির্বাচনের আগে ইডি সক্রিয়তা নিয়ে তৃণমূল কংগ্রেসও সরব হয়েছে। বিক্রম, কিরণ, দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।